সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদেরকে কোরবানির সম্পর্কে কোরবানির আগে যে জিনিসগুলি অবশ্যই জানতে হবে। আমরা এই জিনিসগুলি প্রচলিত হাদিসের হুজুরদের থেকে আমরা বক্তব্যটা প্রথম শুনবো, তারপরে আমরা কোরআনের কিছু কথা শুনবো। সালাম। কোরবানি যে আমরা করি, গরু ছাগল কোরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা, নিজের জীবনটা কোরবানি করা। নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল, ওটা না নিয়ে আল্লাহ আমাকে কোরবান করতে চেয়েছিলেন, কিন্তু আমাকে কোরবান করতে না দিয়ে একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। আমরা কি বাহিমাতুল আনআমকে কোরবানি করি নাকি জবাহ করি? আমরা বাহিমাতুল আনআমকে জবে করার মাধ্যমে নিজেরা কোরবান হয়েছিল এবং হচ্ছে এবং এখন হবে। এটা মুদারে, তিনটা কালি, বর্তমান, ভবিষ্যৎ, অতীত। তাহলে কোরবানি আমরা কি বলি? ইন্না সলাতি অনুসুকি, নিশ্চয়ই আপনি নির্ধারণ করে দিয়েছেন কি হওয়া, কাররাবা, আল্লাহর নিকটবর্তী হওয়া। তাহলে গরুকে নিকটবর্তী হয় নাকি আমরা নিকটবর্তী হব? আচ্ছা, গেল। এরপরে শুনুন, আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল, ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে। তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই। তাতেই এত কথা। এটা দামই বা কত? 10-15 হাজার একটা গরুর 50,000, 60,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকাকে একটু সন্তানের মূল্য দিয়ে হিসেব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। এখানে নেকিটা বড় কথা না, বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নাকি আছে, এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নাকি আছে, ওটা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিয়ে হিসেব করা যাবে না। এখানে কেন কোরবানি করছি? আল্লাহর হুকুম। যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো আমার। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালিহিন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10, 12, 14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয়। শেষ বয়সের বাচ্চা, এত দোয়া করার পরে একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে। আল্লাহ পাক তখনই পরীক্ষা নিলেন, যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই, তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কাবাগর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছে, যেখানে কোরবানি করে মিনা প্রান্তরে 8 কিলোমিটার দূরে চলে গেছে। সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, চলো আমার সাথে। জেনে ইসমাইল আলাইহিস সালাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা, প্যাটেন্ট নিয়ে। তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না।
যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন, যে যেখানে জবাই করবেন ব্যবস্থা করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তুমি কি ভাবছো আমাকে বলো। যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তানের চেয়ে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান। কারণ মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না, মনে আছে? ও আচ্ছা, আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বাতি যে আমার আব্বা ইফআল মা তুমার, আপনি করেন, আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনে, একটা ছেলে যে এভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেওয়ার দরকার নেই জীবন, আল্লাহর জন্য জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ুক, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ফজর সহ আল্লাহর জন্য এগুলো তাহাজ্জুদ পড়ে, জীবন দেওয়া বহুত দূরের কথা, এটা হাইয়েস্ট লেভেল, এটা আমি বলতে পারছি না। আল্লাহর জন্য কোরআনটা ইউজ করেছে, একটা পড়া ইউজ করেছে, বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, রিসাইট করা শিখেছে। আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে 6 মাস 1 বছর 2 বছর পড়াশোনা করেছে, আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে, আল্লাহর জন্য একটা বই লিখেছে, আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে, মানে আল্লাহর জন্য কিছু করেছে। এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে, লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে, এখান থেকে আপনি আমাকে 5% ছেলে মেয়ে দেন, ইনশাল্লাহ দিন কায়েম করে দেবো বাংলাদেশ, ইনশাল্লাহ 5% দেন, খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ছেলে আছে নাকি, ইয়ে বলতে পারে ইয়া লতিফা আল্লাহ তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে। আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি, এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায়, সব স্টার জলসা জি বাংলা মা এখন, হ্যাঁ ঘরে ঘরে এগুলো মা সব এখন স্টার জলসা মা, জি বাংলা মা, হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি। এদের তো কি, এটা জীবনটাই পাশবিক, এটা জীবনটাই পাশবিক। এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি, স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে, সারাদিন দুনিয়া 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 দুনিয়া। হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি? হাজারা আলাইহিস সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব? আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিনও সম্ভব না। তো ইসমাইল আলাইহিস সালামের এই কথার পরে, এই কথা যখন বাস বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যে সেই ছেলে না, সে আবার ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহ ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন, বালাগাত এত উঁচু, মানে ফালাম্মা আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো। কিসের সামনে আত্মসমর্পণ করলো? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। এটাই ইসলাম। ইসলাম মানে এই যে এটা ইসলাম, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে না ইসলাম। আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি, নামাজ কেন পড়তে হবে, রোজা কেন রাখবো, যাকাত কেন দিব, তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে? আল্লাহ বলেছেন তাই করব, রাসূল বলেছেন তাই করব, আল্লাহ নিষেধ করেছেন তাই করবো না, রাসূল নিষেধ করেছেন তাই করবো না। এত যুক্তি দর্শনের কি দরকার? সত্য আমার মাথায় ধরবে না? এই যে ফালাম্মা আসলামা, এই যে ইসলাম শব্দ এখানে আছে, ফালাম্মা আসলামা, যখন তারা দুজন ইসলাম কবুল করলো না, এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো, আল্লাহ হুকুমের সামনে মাথা নত করলো, তাল্লাহু লিল জাবিন, ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে, জবাই করার সময় যেমন করে শোয়াই আমরা, ব্যাস এই পর্যন্ত ঘটনা। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ানা আরাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। দেখেন এটা স্বপ্ন, এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে সরাসরি ওহিও করেন নাই, যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে। তিনি স্বপ্ন, এটা আরো বড় পরীক্ষা, কারণ স্বপ্ন শয়তান ওই সময় 3 বার পাথর নিক্ষেপ করেছে না, শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন, ভুলও হতে পারে,
এই যে স্বপ্ন, মিথ্যা স্বপ্ন দেখতে পারো। তখন তিনি 3 বার শয়তানকে পাথরও মেরেছেন, মনে আছে? ওইটা কিন্তু হাজিরা এখনো করছেন না? সালামুন আলা ইব্রাহিম শয়তানকে 3 বার পাথর মারছেন। ভাইজান কোরআন শরীফটা পড়লেনও, কিন্তু আইনে সেরা ওই একটা মিথ্যা কথা, একটা মিথ্যা যোগ করে এই কাবাগরের মধ্যে এই 3 বার পাথর মারার নিয়ম চালু করে দিলেন। দেখেন আরো বড় পরীক্ষা, এখানে কিন্তু সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন না যেটা করেন, বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হয়েছে। এখন তো আমরা অনেকে স্বপ্নের স্বপ্ন অস্তিত্ব অস্বীকার করি। স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই, অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ওই 2 বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে, আমি শরাব পান করাচ্ছি, তারা কিন্তু মুসলিম ছিলেন না। ওই রাজাও মুসলিম ছিলেন না, যে রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে। তো স্বপ্নের সত্যতা আছে, তবে সেটা সত্য স্বপ্ন একরকম, মিথ্যা অনেক স্বপ্ন আরেক রকম। আর নবীগণের স্বপ্ন কি হয়? ওহী হয়। নবীগণের স্বপ্ন এক প্রকার, ওহী হয়। এবার যখন পাশ ফিরিয়ে দিলেন, আল্লাহ পাক ডাকলেন, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন। ক্বাদ সাদ্দাকতা রুয়া, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এখানে আসছে এটা, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন। এই যে আমাদের কুরবানির সুন্নাত আসলো, ওয়া তারাকনাহু লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই সুন্নাতটাকে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নাত থাকবে ইনশাআল্লাহ। ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল মুবিন। হ্যাঁ, وفديناه بذبح عظيم وتركناه للآخرين سلام على إبراهيم। এবার শেষে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত, সালামুন আলা ইব্রাহিম। আমরা বলি সালামুন আলা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার সালামুন আলা ইব্রাহিম এটা মানে পোষায় নাই, তারপর বলছে আলাইহিস সালাম। আল্লাহ কি সালামুন আলা ইব্রাহিমের পরে আলাইহিস সালাম শব্দটা যোগ করছেন না আছে না কোরআনে যোগ করা যাবে? মানে আল্লাহ যেটা বলছেন যে আমি যা নাজিল করেছি আর তোমাদেরকে যা পাঠ করে শোনানো হয় তা কি যথেষ্ট নয়? ওদের কাছে এটা যথেষ্ট না। এর আগের বক্তা কি বলছে, মানে পুষাইতে একটা লুম উপশমও কাটতে পারে নাই, এই বক্তা কিন্তু এগুলি বলে নাই। যাই হোক, আমাদের সম্মানিত ভিউয়ার্স, কোরবানির দেওয়ার আগে অবশ্যই আমাদের যা করতে হবে, আল কোরআন ভিত্তিক মুসলিম হতে হবে এবং আল্লাহ যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন কোরবানির, ওই বিধান অনুসারে আমাদের কী করতে হবে? কোরবানি করতে হবে। আমরা জানি আল্লাহর বিধান অনুসারী, যেভাবে সালামুন আলা আদম তার 2 সন্তানকে আল্লাহর কাছে সমর্পণ করতে বলছিলেন, যেভাবে সালামুন আলা ইব্রাহিম তার সন্তানকে আল্লাহর কাছে সমর্পণ করছিলেন, কোরআন ভিত্তিক কোরআনের সাথে এই শিরকগুলি না করে আমাদের এই কোরবানি কী করতে হবে? দিতে হবে। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।